নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে সকলের পছন্দের একটা ইভিনিং স্ন্যাক্স। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না, আর অনেক অনেক শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো এই ভিডিওটিতে। আসুন শুরু করি। প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, আর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ জল। জলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে বেশ ভালো করে লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। যদি এটা না থাকে কোনো অসুবিধা নেই, কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কুচি করে দিতে পারেন। আর দিয়ে দিলাম বড় চামচে 1 থেকে 2 চামচ ধনে পাতা, যেটা আমি আগের থেকে কেটে রেখেছিলাম। এখন জলটাকে 1 মিনিটের মতো ফুটতে দিতে হবে। আর এখন দিচ্ছি আমি হাফ কাপ সুজি তো বাড়িতে সকলেরই থাকে। সুজিটা দেওয়ার পরে আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালো করে সুজিটাকে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি আমার বাড়িতে পড়ে থাকা লেফটওভার 2টো পাউরুটির পিসটাকে ছিঁড়েও দিতে পারেন টুকরো টুকরো করে, না হলে গোটাও দিতে পারেন। ঠিক এরকম ভাবে দেখুন আমি কেমন ভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে পাউরুটিটাকে। আর আমি প্রথমেই বলেছিলাম না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাবো, সকলের খুবই পছন্দের আজকে রেসিপিটা কিন্তু হবে। যখন দেখবেন এটা প্যান থেকে ফ্রাই প্যান থেকে উঠে আসছে, তখন বুঝবেন এটা কুক হয়ে গেছে। এখন আমি এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে এটাকে ঢেলে 5 থেকে 6 মিনিটের মতো ঠান্ডা করতে দেব। কি মনে হচ্ছে না খুবই ইজি রেসিপি, আর বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে। আর এখানে আমি দেখুন 1 চামচ সাদা তেল নিয়ে নিলাম, আর নিচ্ছি ময়দা 1 চামচ বড় চামচের। তারপরে ভালো করে এটাকে মেখে নিচ্ছি, যেমন করে আমরা আটা মাখি না, ঠিক ওই রকম করে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। এখন এটাকে আমি রেস্টে রাখছি ঢাকা দিয়ে। মিনিট 5 রাখলেই হবে, কারণ যেহেতু আমরা এটা সুজি দিয়েছি তাহলে এটা একটু ফুলে যাবে। আর এইদিকে আমি একটা আলু নিয়েছি সেদ্ধ করে, যেটা খোসাটাকে ভালো করে ছাড়িয়ে আমি এটাকে বেশ ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাতে করেও ম্যাশ করে নিতে পারেন। বেশ আলু সেদ্ধর মধ্যে আমি কয়েকটা ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি। অবশ্যই লবণ তো লাগবেই স্বাদ অনুযায়ী। আমি এখানে নিলাম লবণ, তার সাথে নিচ্ছি রেড চিলি পাউডার, অল্প চাট মশলা, আর হচ্ছে এটা কি দিচ্ছি একদমই ঠিক কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর ধনে পাতা কুচি, আর একদম অল্প হলুদ। তার সাথে নিলাম রোস্টেড কিউমিন পাউডার, মানে জিরে গুঁড়ো। এই সব কিছু দিয়ে আলুটাকে বেশ ভালো করে আমাদের মেখে নিতে হবে। আর এই সঙ্গে নিয়েছি 2টো সেদ্ধ ডিম। আর ডিমটা দেখুন আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় লম্বা করে কাটবেন, লম্বা করেও কাটতে পারেন, তবে আমি এখানে রিংয়ের মতো গোল গোল করে কেটে নিচ্ছি। তাহলে দেখুন আজকে স্ন্যাক্সে আমাদের কি কি দেয়া, পাউরুটি, সুজি, ডিম, আলু, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম লবণ আর হলুদ অল্প। আর এখানে নিয়ে নিলাম 2 চামচ বড় চামচের ময়দা, আর নিচ্ছি 1/4 চামচ লবণ। এই দুটো দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে 1/3 কাপ জল দিয়ে একটা আমি ময়দার ঘোল বানিয়ে নিচ্ছি। যেমন আমরা বেসনের যেমন পকোড়া করেন তখন একটা বেসনের ঘোল বানান না, কিন্তু এটা একটু পাতলা হবে। দেখে নিলেন কেমন বানালাম। এখন যেটা 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সুজি আর আটার অল্প ময়দা দিয়ে মেখে সেটা খুলে এখন আমি নিয়ে নিলাম বড় চামচের 2 চামচ ব্রেড ক্রাম্ব। যদি না থাকে কোনো অসুবিধা নেই, একটা পাউরুটিও দিয়ে দিতে পারেন বা অল্প ময়দা দিয়েও মেখে নিতে পারেন। বেশ ভালো করে আমি এখানে 1 চামচ তেল দিয়ে এটাকে মেখে নিলাম। এখন লেচি, যেমন করে আটা থেকে আমরা লেচি বানাই, ঠিক সেরকম করে আমি এখানে গোল গোল করে লেচি বানিয়ে দেখুন এরকম করে এক একটা বলের শেপে রেখে দিচ্ছি। এখন আমাদের মেন প্রসিডিউরে চলে যাচ্ছি। হাতে অল্প তেল নিয়ে একটা বল নিয়ে হাতের তালুতে দেখুন কেমন ভাবে ফ্ল্যাট করে নিলাম, মানে একটু চেপে চেপে এটাকে একটা বাটির মতো করে দিচ্ছি। এখন এটা যে আলুর
ম্যাশটা তৈরি করেছিলাম আলুর পুরটা, সেটা এর উপর দিয়ে বেশ ভালো করে বুড়ো আঙুলে করে দেখুন আস্তে আস্তে স্প্রেড করে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ডিম সেদ্ধ, যেটা আমি রিং করে কেটে রেখেছিলাম, তার উপরে দিয়ে ঠিক এরকম করে আমি এটাকে কভার করে দিচ্ছি। এটার নাম আমি ঠিক বলতে পারলাম না, তবে আপনাদের যদি কোনো পছন্দের নাম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক এরকম ভাবে লম্বা লম্বা করে, খানিকটা এগ ডেভিলও বলতে পারেন, তবে আমি ঠিক বুঝতে পারছি না কি নাম দেব। প্লিজ আপনারা কিন্তু জানাবেন এর স্ন্যাক্স রেসিপিটার কি নাম দেওয়া যায়। দেখুন ঠিক এরকম ভাবে আর একটা আমি দেখিয়ে দিলাম, রিংটা ডিম সেদ্ধটাকে নিয়ে ঠিক কভার করে একটু লম্বাটে করে আমি করে নিলাম। এরকম ভাবে সব রোলগুলোকে রেডি করে নিলাম। আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন যে ময়দার যে ঘোলটা বানিয়েছি তার মধ্যে বেশ ভালো করে এটাকে চুবিয়ে আস্তে করে আমি মিডিয়াম হিট যে তেলটা ছিল তার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটা ভালো করে গরম হতে হবে, আর আমাদের এই রান্নাটা করতে হবে কিন্তু মিডিয়াম ফ্লেমে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি যে ময়দার ঘোলটা বানিয়েছিলাম, ব্যাটারটা ওপর থেকে অল্প অল্প করে দিচ্ছি। কেন বলুন তো, দেখুন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একটু অল্প অল্প হোয়াইট কালারে, মানে সাদা নিচে অনেকটা দেখেছেন গোল গোল হয়ে পড়ছে। এটা কিন্তু খেতে ভীষণ ক্রাঞ্চি হবে। একটা সাইড হয়ে গেলে 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে, একটা সাইড হয়ে গেলে দেখুন আর একটা সাইড আমরা ঠিক এরকম করে দুটো চামচের সাহায্যে আমরা আস্তে আস্তে এটাকে উল্টে দিলাম। আমাদের তৈরি হয়ে গেল একটা ভীষণই হেলদি একটা নাস্তা বলুন বা ইভিনিং স্ন্যাক্স বলুন, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের, ভীষণই হেলদি। আর এখন তো বর্ষাকাল, অবশ্যই ভালো লাগবে এসব বানাতে, যেগুলো আমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে ভীষণই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার ভিডিওটিকে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, আর একটা ছোট্ট করে আমাকে লাইক দিয়ে দেবেন। আমি এখানে পরিবেশন করছি টমেটো সস, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চাট মশলা, তাহলে বেশ চটপটা খেতে হবে। আর আপনারা ইচ্ছা মতো স্যালাড কিংবা সস দিয়ে খেতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা, দেখেছেন? আমার তো জিভে জল চলে আসছে। অবশ্যই বানাবেন আর আমাকে লিখতে ভুলবেন না আজকে রেসিপির কি নাম হবে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।